দেখো গ্রামার পাঠের মধ্যে সবথেকে সহজ হচ্ছে স্প্লিটিং সেন্টেন্স, স্প্লিটিং অফ সেন্টেন্স। অর্থাৎ আমরা যখন জয়েনিং সেন্টেন্স কি করি, দুটি তিনটি বাক্যকে এক জায়গায় যুক্ত করি, সেটাকে বলা হয় জয়েনিং সেন্টেন্স। সেই জয়েনিং সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে কখনো করি, কখনো কমপ্লেক্স করে, সেই সিম্পল সেন্টেন্সগুলোকে কখনো আমরা সিম্পলি করি, কখনো কমপ্লেক্স করি, কখনো কম্পাউন্ড করি। এখানে হচ্ছে যে ছোটো সেই সিম্পল সেন্টেন্স হোক, কমপ্লেক্স সেন্টেন্স হোক, কম্পাউন্ড সেন্টেন্স হোক, সেগুলো ভেঙে টুকরো করে সিম্পল সেন্টেন্সে পরিণত করাকে বলা হয় স্প্লিটিং সেন্টেন্স। এবার দেখো, যেহেতু তোমাদের অপশন দেওয়া থাকবে, তোমাদের এখানে কোনো সমস্যা হবে না, শুধুমাত্র তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমাদের যে সেন্টেন্সটা দিয়ে দেওয়া থাকবে, আমি এখানে তিনটা সেন্টেন্স তুলেছি, এই তিনটা সেন্টেন্সকে বোঝানোর চেষ্টা করেছি, কেননা তোমাদের আগেও পড়া হয়েছে। আশা করি এই তিনটি পোস্টের মধ্য দিয়ে তোমাদের বোঝাতে সক্ষম হবো। মাত্র 10 থেকে 12 মিনিট ভিডিওটি লাগবে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমত দেখবে আমাদের সেন্টেন্স গঠন করতে কি লাগে, আমাদের সিম্পল সেন্টেন্স, কিন্তু স্প্লিটিং সেন্টেন্স করতে হবে আমাদের সিম্পল সেন্টেন্সে। আমাদের সাধারণত সাবজেক্টের সিম্পল সেন্টেন্স গঠন কি হয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তা আমাদের প্রথমত দেখতে হবে সেই বাক্যের মধ্যে কনজাংশন আছে কিনা। কনজাংশনটা কি, যুক্ত করার শব্দ। যদি কনজাংশন খুঁজে না পাওয়া যায়, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাদের তৈরি করতে হবে। আর দেখতে হবে ভার্ব কটা আছে, সেটা আমাদের দেখতে হবে। এবার দেখো আমাদের প্রথম প্রশ্নটা আছে কি, এখানে কি দেওয়া আছে, আই, এখানে সাবজেক্ট, আইটা সাবজেক্ট, মেয়েটা কিন্তু ভার্ব হিসেবে আছে, ঠিক আছে। এবার লস আনটু এ সার্ভে গ্রেস, এটা বর্বর জাতির প্রতি আইন তৈরি করেছিলাম, এটা একটা অবজেক্ট হিসেবে আছে। এই আনইকুয়াল এটাও একটা অবজেক্ট হিসেবে দেওয়া আছে। তাহলে আমাদের দেখো এটা কি ভার্ব হিসেবে দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের সাবজেক্টটা তো আমাদের এই যে এখানে দেখো একটি সাবজেক্ট একটি ভার্ব রয়েছে, দুটি আমাদের কি রয়েছে, অবজেক্ট রয়েছে। এবার এখান থেকে আমাদের কিন্তু বাক্যটাকে তৈরি করতে হবে। এবার দেখো আমরা কি করব, প্রথমে দেখি কিভাবে বাক্য তৈরি করা যায়। প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, আই লিখলাম, তার কি আছে মেড, ভার্ব লিখলাম, আই মেড লিখলাম। তারপর দেখো যদি দেখি আই মেড আনইকুয়াল, তাহলে আমার বাক্যটা তৈরি হচ্ছে না। আই মেড আনইকুয়াল, এটা আমাদের বাক্য তৈরি হচ্ছে না। কিন্তু আমি পরের টুক যদি লিখি, দেখো এই যে লস এখানে যদি লিখি, এখানে পরে লস থেকে আনপুকে হিসেবে গ্রেসটা যদি লিখি, অবজেক্ট হিসেবে যদি লিখি, তাহলে আমার বাক্যটা তৈরি হচ্ছে। তাই কি লিখলাম, আই মেড লস আনটু এ কি আছে, সাবজেক্ট গ্রেস, এ সাবজেক্ট গ্রেস। দেখো একটা বাক্য হয়ে গেল। তা আই মেড লস আনটু এ সাবজেক্ট গ্রেস। আচ্ছা, একটা বাক্য হয়ে গেল সিম্পল সেন্টেন্স। এবার দেখো এই যে আনইকুয়াল, যদি পুষ্টনি আনইকুয়াল যে অবজেক্ট, তাহলে আনইকুয়ালটা কে, আনইকুয়াল ছিল অসমান। অসমান মানে কি, অসমান কে ছিল, আমি না, অসমান ছিল লস, মানে আইনগুলি ছিল অসমান, অর্থাৎ ইংলিশের যে আইনগুলি চালু করেছিল সেগুলি ছিল অসমান আইন। তাই এখানে সাবজেক্টটা কিন্তু আই হচ্ছে না, সাবজেক্ট হচ্ছে কি লস। কেন লস হলো, কারণ এই যে দেখো অবজেক্টে কি আছে, অবজেক্টের ভিত্তিতে সাবজেক্ট আমাকে স্থাপন করতে হবে। আনইকুয়াল তো আমি আই বলতে এখানে আনইকুয়াল হবে না, তাই এখানে সাবজেক্ট হিসেবে আসবে পরের বাক্যে লস। এবার লসটা যখন না লিখবো, তখন আমরা কি লিখবো, দা যুক্ত করে দেবো, লিখবো দা লস। এবার দেখো সাবজেক্ট হলো দা লস, অনেকগুলো আই। এবার এই যে দা লস, এখানে আমরা একটা ভার্ব নিয়ে আসবো। এটা কোন টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, তাহলে আমরা কি বসাতে পারি, ইজ বসাতে পারি। আর সাবজেক্টের প্লুরাল নাম্বার আমরা আর বসাতে পারি। তাই আমি এখানে কি লিখলাম, আর লিখলাম, ঠিক আছে, লিখলাম আর। বাকি কি আছে, আর ইকুয়াল। দেখো আমরা লিখছি আর ইকুয়াল, দেখো আনইকুয়াল হয়ে গেল। তাহলে দেখো আমাদের প্রথম বাক্যটা হয়ে গেল। তাহলে এরকম ভাবে তোমরা দেখবে বাক্যটা দেওয়া থাকবে, সেখানে তোমরা গুছিয়ে লিখবে, এখানে সবাই তোমরা নাম্বার পাবে। পরের প্রশ্ন দেখা ভালো করে দেখো, অল টাইমস, এটা কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট আছে, হ্যাভ রয়েছে, এনজয় ভিটি রয়েছে, গ্রেটলি। দেখো তাহলে আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আমি কি করেছি, আনন্দ উপভোগ করেছি ভীষণভাবে, কি সর্বদাই। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি কষ্টও করেছি ভীষণভাবে। তাহলে দেখো আমরা এখানে সাবজেক্ট হিসেবে কিন্তু এখানে দেখো এটা কি, আমি অনেক সময় আনন্দ উপভোগ করেছি, আবার অনেক সময় কষ্টও পেয়েছি। অল টাইমস মানে কি, এই সময় অসময় এখানে বলা হয়েছে যে সময় আমি কি আনন্দ করেছি, আবার সবসময় কি কষ্টও করেছি। তাহলে কে,
দেখো দুটার সঙ্গে এই বাক্যের সঙ্গে সাবজেক্ট আই যুক্ত, এই বাক্যের সঙ্গে কিন্তু সাবজেক্ট আই যুক্ত। যেমন এটার সঙ্গে যুক্ত ছিল না, এটার সঙ্গে যুক্ত ছিল আই, আবার এটার সঙ্গে যুক্ত ছিল দ্য লস। তার জন্য আমরা কিন্তু দুটা সাবজেক্ট, এখানে দুটা সাবজেক্ট পুরোকম হয়েছে। আই কিন্তু দু জায়গায় বসায়নি, অ্যাজ এ ল হয়েছে, একটা আই হয়েছে। কারণ অবজেক্টের ভিত্তিতে দুটি সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। ঠিক এখানে দেখো অবজেক্টের ভিত্তিতে যদি আমরা দেখি যে হ্যাভ, এনজয়, ভার, ভিকিউ, গ্রেটলি সব কিছু দেখো সেম রয়েছে। তাহলে সাবজেক্ট আমার সেম আসবে। তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট কি আছে? আই হ্যাভ enjoyed, I have enjoyed greatly। দেখো এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে, গ্রেটলি কি অল টাইমস। তাহলে দেখো বাক্যটা কিভাবে তৈরি হলো? সাবজেক্ট রয়েছে, হ্যাভ রয়েছে, ভিকিউ রয়েছে, অবজেক্ট রয়েছে। তাহলে প্রথম বাক্যটা আমার পূর্ণাঙ্গ হয়ে গেল। এই দেখো তারপরে প্রশ্নটা দেখো দেওয়া আছে, তারপর আবার কি আছে? এই কমাটা তুলে দেবো, কমাটা তুলে দিয়ে কি আসবে? সাবজেক্ট কিন্তু কি আছে? এই যে অবজেক্টটা আছে, এই যে গেট আছে, ভিকিউ আছে, সাবজেক্ট আছে, কি হ্যাভ ভার্ব রয়েছে, এটার ভিত্তিতে আমাদের কিন্তু সাবজেক্ট আই আসে। তাহলে কি লিখবো? আই হ্যাভ সাফার্ড, কি আছে? গ্রেটলি, মানে গ্রেটলিটা নিচে লিখে দেবো, গ্রেটলি কি লিখবো? অল টাইমস। তাহলে দেখো আমার এই বাক্যটা হয়ে গেল। এবার দেখো পরের প্রশ্নটা কি আছে? ইফ দ্বারা, এটা কিন্তু আমাদের জিনিসটা কিন্তু সিম্পল জিনিস নেই। এবার দেখো আমরা যদি ইফটা তুলে দেই, তাহলে দেখো প্রথমবার কি আছে? আই হ্যাড দ্য প্ল্যান টু ক্যারি আউট মাই ইন্টেনশন। প্রথমবারকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবাই পাচ্ছি কমা পর্যন্ত। তাই কমার ক্ষেত্রে আমরা থেমে যাব। তাই প্রথম পর্যন্ত যাই, প্রথম বাক্য যা আসতে আমরা পুরো লিখে দেবো। কিন্তু 1 নম্বর 2 নম্বর দিয়ে লিখবে তোমরা, এখানে জায়গা ছিল তাই নাম্বার দিলেই তোমরা 1 নম্বর 2 নম্বর দিয়ে দিবে। কি লিখবে? আই হ্যাড দ্য প্ল্যান টু ক্যারি আউট মাই ইন্টেনশন। ফুলস্টপ দিয়ে দিলাম। এবার পরের বাক্যে কমার পরে কি আছে? সাসপিশন। এই সাসপিশনটাকে আমরা সাবজেক্ট করি, তাহলে আমরা প্রথমে কি লিখবো? দা যুক্ত করে দিব। দা যুক্ত করে দিলাম। দা, কেননা এখানে কিন্তু আই আসবে না, আই সাথে সাবজেক্ট, কেননা এটা যদি আমরা সাসপেন্ড করি, এটা কি গুড, আর আমাদের মডাল ভার্ব রয়েছে, ভার্ব রয়েছে আমাদের, তাই এখানে আমাদের সাবজেক্ট হিসেবে কিন্তু সাসপেনশনটা রয়েছে, তাই আমরা দা যুক্ত করব। দা সাসপিশন উড ফল কি আছে? ফার্স্ট, FIRST, ফার্স্ট, কি আছে? FIRST, ফার্স্ট। তার কি আছে? আপন দা ওয়াচম্যান, WATCHMAN, ওয়াচম্যান। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা কিন্তু প্রশ্নগুলো মিলিয়ে নেবে, আশা করি তোমরা পারবে। কারণ যেহেতু আমি এর আগে তোমাদের ক্লাস অনেক পার করেছি স্প্রেডিং চিহ্নের, সেখানে তোমাদের বারবার আলোচনা করা হয়েছে। আশা রাখছি তোমরা এই ভিডিওটি দেখতে তোমাদের মনে পড়ে যাবে। ঠিক যেহেতু অপশন দেওয়া থাকবে, তাই প্রশ্নগুলো আর কোনো চান্সই নেই। তাই তুমি একবার দুবার ভালো করে দেখে নাও। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সেন্টেন্সের ভিত্তিতে তৈরি হবে, ঠিক আছে? সেটা ভালো করে লক্ষ্য করে দেখবে, প্রত্যেকেই তোমরা রাইট করতে হবে। তাহলে তোমরা যারা ভিডিওটি দেখেছো, যদি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর লাইক করতে ভুলো না যদি ভালো লেগে থাকে। যেহেতু পরীক্ষা চলে আসছে, তাই ভিডিওটি বেশি বড় করলাম না, দীর্ঘস্থায়ী করলাম না। তোমরা যতটুকু কম সময় পারো সেই কম সময়ের মধ্যে কিন্তু তোমরা দেখে নেবে।